দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। ঢাকায় ৩.৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। চট্টগ্রামের বাকলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। দেশের এই সংকটকালে তার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত জরুরি বলেও জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।